বিশেষ প্রি-মেড শিক্ষার্থীদের জন্য কিছু কার্যকর স্টাডি স্ট্র্যাটেজি। সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সঙ্গে কিছু প্রি-মেড স্টাডি স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলো আমি মেডিকেল স্কুলে শিখেছি এবং চাইতাম যদি প্রি-মেড অবস্থায় এগুলো জানতাম তাহলে জীবন অনেক সহজ হতো আর পড়াশোনায় অনেক বেশি কার্যকর হতো। এই টিপসগুলো সত্যি আমার জীবনে অনেক কাজে দিয়েছে, তাই তোমাদের সাথেও সেগুলো শেয়ার করছি। প্রথমেই অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ লার্নিং। তোমরা হয়তো অনেকে এই টার্মসগুলো শুনেছ, কিন্তু অনেকে আসলে প্যাসিভ লার্নিংই করে থাকো। প্যাসিভ লার্নিং মানে কেবল বই পড়া বা লেকচার শুনে যাওয়া, কিন্তু সেটাকে নিজের মতো করে বুঝে নেওয়া নয়। অ্যাক্টিভ লার্নিং মানে হচ্ছে যখন তুমি টেক্সট বুক বা লেকচার শুনো তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে বের করা, সেগুলো নিজের ভাষায় লিখে নেওয়া বা নোটে হাইলাইট করে রাখা, বিষয়গুলোকে নিজের মতো করে সংগঠিত করা, যেমন টেবিল বা চার্ট তৈরি করা। এই প্রক্রিয়াগুলো একটু কষ্টসাধ্য হলেও পরীক্ষার সময়ের ফলাফল দারুণ হয়। উদাহরণ, ধরো দুইটা জিনিস তুলনা করতে হবে, আমি তখন নিজেই একটা টেবিল বা চার্ট বানাতাম, এতে করে তথ্য একসাথে মিলিয়ে দেখা যেত এবং মনে রাখা সহজ হতো। 2 নাম্বার হচ্ছে তথ্য মনে রাখারও প্রয়োগ করার কৌশল। তথ্য মুখস্থ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ভাষায় সারাংশ তৈরি করা বা সামারি বানানো। পরীক্ষার আগেও পুরো 3 পাতা না পড়ে ওই সামারিটাই বারবার রিভিউ করা। প্রয়োগ করার উপায় কি? অনুশীলন প্রশ্ন বা প্র্যাকটিস কোয়েশ্চেন, কোর্সের কুইজ, পুরনো বছরের প্রশ্ন, ছোট ছোট কুইজ অ্যাপ দিয়ে পরীক্ষা নেওয়া। 3 নাম্বার পড়াশোনার পরিবেশ বা লার্নিং এনভায়রনমেন্ট। এটা একেবারেই ব্যক্তি নির্ভর, তাই নিজের জন্য কি সেরা সেটাই বের করতে হবে। কোথায় পড়বে? লাইব্রেরি না কফি শপ না নিজের ঘরে? আমি নিজে বাড়িতে পড়তাম। ডুয়াল স্ক্রিন, আরামদায়ক চেয়ার, শান্ত পরিবেশ আমার জন্য কাজ করত। একা পড়বে না গ্রুপে পড়বে? আমি 50-50 ভাগে রাখতাম। একা পড়লে দ্রুত হয়, কিন্তু দলবদ্ধভাবে পড়লে কঠিন টপিক ভালোভাবে বোঝা যায়। টিপস: যদি গ্রুপে পড়ো তাহলে 2-3 জনের ছোট গ্রুপ করো, বেশি হলে শুধু আড্ডা হবে, কাজ হবে না। 4 নাম্বার রুটিন বনাম নতুনত্ব। রুটিন মানে প্রতিদিন একই সময় একই জায়গায় পড়া, এটা দীর্ঘমেয়াদে ভালো কাজ দেয়, কিন্তু মাঝে মাঝে নতুন পরিবেশে পড়লে ব্রেন আরো ভালোভাবে তথ্য মনে রাখতে পারে, তবে এতে রুটিন ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকে। সতর্কভাবে ব্যালেন্স করো। 5 নাম্বার তথ্য সংগ্রহের উপায়, লেকচার ও টেক্সট বুক। প্রথমে লেকচার। অনেকে লেকচারে গিয়ে ল্যাপটপে স্লাইড ওপেন রেখে সেই স্লাইডে নোট লেখে, এটা বেশিরভাগ সময় প্যাসিভ লার্নিং হয়ে যায়। লিখে নিলে হাতে তোমাকে তথ্য বাছাই করে নিতে হয়, যা এক ধরনের অ্যাক্টিভ লার্নিং। লাইভ ক্লাস ভার্সেস পডকাস্ট, রেকর্ডেড ক্লাস। পডকাস্টে সময় বাঁচে, 1.5x বা 2x স্পিডে শুনলে মনোযোগও বাড়ে, কিন্তু এতে ডিসিপ্লিন দরকার, পিছিয়ে পড়লে সমস্যা হয়, তাই যেটা তোমার জন্য সঠিক সেটাই বেছে নাও। কি করো না? রেকর্ড করে আবার শুনো না, এভাবে সময় নষ্ট হয়, বরং প্রশ্ন করো, রিভিউ করো, অনুশীলন করো। টেক্সট বুক শুধু হাইলাইট করা যথেষ্ট না, বরং নিজের ভাষায় লিখে সংক্ষেপ করো, এতে তথ্য ভালোভাবে বোঝাও মনে থাকে। 6 নাম্বার হচ্ছে রিভিউ এবং মুখস্থ করার কৌশল। ভুল উপায়: স্লাইড বা ওয়ার্ড ডকুমেন্ট খুলে বারবার পড়া। ভালো উপায় হচ্ছে নিজের তৈরি করা নোট থেকে সংক্ষেপ করে এক পেজে নিয়ে আসা। স্পেসড রেপিটেশন, প্রথম দিন শিখলে পরদিন, তারপর 3 দিন পর, তারপর 1 সপ্তাহ পর রিভিউ করো। আমি ব্যবহার করতাম অ্যাঙ্কি নামের ফ্রি অ্যাপ, এটা ফ্ল্যাশ কার্ড দিয়ে তথ্য মনে রাখতে দারুণ কাজ করে। টিপস হচ্ছে ফ্ল্যাশ কার্ড নিজে বানাও, এটা অ্যাক্টিভ রিকল হয়। প্রতিদিন কিছু সময় করো, দোকানে অপেক্ষা করা বা বাসে বসে থাকার সময়টুকু কাজে লাগাও। 7 নাম্বার পরীক্ষার দিন প্রস্তুতি। সবাই বলে ভালো ঘুমাও, কিন্তু সত্যি এটা খুব জরুরি। পরীক্ষার আগে রাত জেগে পড়া নয়, পর্যাপ্ত ঘুম, ভালো নাস্তা, সতেজ মন থাকলে যে কোনো প্রশ্নে ভালো বিশ্লেষণ করা যাবে। এই ছিল মেডিকেল স্কুল থেকে শেখা আমার সবচেয়ে কার্যকর কিছু স্টাডি স্ট্র্যাটেজি। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে।